Hey guys, this is me Molly. Welcome or welcome back to my channel to the Pink Panda and good morning. Finally ঘুম থেকে উঠেছি হচ্ছে আজকে 10টা 10-এ, কারণ আমি গোটা রাত ঘুমোতে পারিনি কিছু প্রবলেমের জন্য, মানে শরীরের প্রবলেমের জন্য। দেন তারপরে প্রচুর উল্টোপাল্টা চিন্তা ভাবনা মাথায় ঘুরছিল, কদিন ধরে একটু স্ট্রেসড রয়েছে বিভিন্ন কারণে, পার্টিকুলার কোনো কারণে না। এনিওয়েজ তারপরে সবকিছুর পর ঘুম থেকে মানে ঘুমটা এসেছিল হচ্ছে মোটামুটি ওই 5:30 নাগাদ 5টা নাগাদ। দেন ঘুমিয়ে অটোমেটিক্যালি লেট হয়ে গেছে। আর ফোন টোন যদি সকালে আসে ভাইব্রেট হয় তো বুঝতে পারি ফোন এসেছে, বাট নেট অফ ছিল বলে বুঝতে পারিনি। যাই হোক, আর আমি একটু মাথার কাছে ফোনটা আজকাল আর রাখি না, একটু দূরে রাখি, কারণ মাথার কাছে ফোন রাখাটা একদম শরীরের জন্য ঠিক না। এনিওয়েজ আজকে হলো 6th of May অ্যান্ড দিস ইজ টুইসডে। তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক। আই হোপ আজকে ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। অ্যাজ অলওয়েজ যা হবে শেয়ার করবো। গতকালকের ব্লগটা তো অনেক কিছু টুকটাক করেছি এবং সেগুলো কিন্তু আমি আপলোড করে দিয়েছি হচ্ছে সকাল 9টার সময়তে। তো চলো শুরু করা যাক। এখন আমার ব্রেকফাস্ট হয়নি, বাজে ঘড়িতে 12টা 10। ছাতু দিয়ে গেছে মা, সকালে চা বিস্কুট খেয়েছি, মেডিসিন খেয়েছি যেহেতু শরীরটা ভালো নেই। আজকে সকালে মায়ের শরীর আবার খারাপ। তো চলো যাই হোক শুরু করি, শুরু করতে থাকি, তারপরে বলতে 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 আমি সকালে তো গুড ডে বিস্কিট দিয়ে চা খেয়ে নিয়েছিলাম আর খালি পেটে একটা এই ওষুধ খাই। তো তখন মা দেখছি শরীর খারাপ বলছে, মানে মায়ের খুব শরীর খারাপ তখন, ঠিক আছে, প্রচণ্ড শরীর খারাপ মায়ের তখন। তো যাই হোক তারপর থেকে এখন মা একটু ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে ছাতুটা দারুণ হয়েছে, যা দেখবে দেখাচ্ছি। কোথায় গেল? এই যে আজকে আমি লাল কাপে খাচ্ছি, লাল বোতলের জল দিয়ে, সব লাল লাল আজকে আমার। সো ইয়া, আর এই যে কুলফি এখানে ঘুমোচ্ছে এখনো, দেখে নাও, এই যে এখন ঘুমোচ্ছে, এতক্ষণ মাটি খুঁড়ছিল। আচ্ছা বিছানাটা একটু ঝটপট পরিষ্কার করে দিই, রেডি হয়ে দিয়ে ফেসবুক লাইভটা করি, তারপরে উঠে কথা বলছি। আর আজকে যেহেতু মায়ের শরীর খারাপ তো একদম পাতলা রসার ঝোল হচ্ছে, কারণ মা মনে হয় না ভাত খাবে, কারণ মায়ের শরীর এখনো গন্ডগোল হয়ে আছে। তো খেলেও মা আর কি রসার ঝোল দিয়ে ভাত খাবে, বাবাও তাই খাবে। আমি রাত্রিবেলায় রসাটা খাবো, আর দিনের বেলাতে আমার জন্য পাতলা করে কাঁচা লঙ্কা দিয়ে হালকা করে ডিমের ঝোল হচ্ছে। তো হ্যাঁ, আর রেসিপিটা হচ্ছে কাকিমার রেসিপি, তো তোমাদের সাথে আরেকদিন শেয়ার করবো। বাবা গল্প করছে, পিন্টু বাবু এসছে, এখন আমি কাজ করতে শুরু করি, তারপরে যা যা হবে ভাবছি শেয়ার করবো। তো চলো দিনটাকে শুরু করা যাক। তো এই যে আমার মা কিন্তু রসা বসিয়ে দিয়েছে, এত শরীর খারাপের মধ্যেও দেখো রান্না বান্না করছে, তার মধ্যে এই গরম, সত্যি মা বলেই সম্ভব। আর ডিমের ঝোল রান্না হবে। তো এই হলো লাঞ্চ। তো চলো আমি এখন লাইভটা শুরু করি। ফাইনালি রেডি হয়ে গেছি। আর আজকে না এই ইয়েলো কালারের, ইয়েলো না মাস্টার গোল্ডেন কালারের এই ড্রেসটা পরেছি। এটা বেসিক্যালি একটা ওয়েস্টার্ন, এটা আমার নয়, টি শার্ট। ওর তো গায়ে কোনো কিছু হচ্ছে না, তো একদিন না 1.5 দিন 2 দিন পরেছে, এরকম কিছু একটা হবে আর কি। এটাও রাখা ছিল, এরকম লেগিংস দিয়ে আপাতত মানে ম্যাচিং করে পরলাম, ভালো, বেশ ভালো। একটু কটন জিন্সের ওপরে বানানো এটা। আর এই রেড কালারের ইয়াররিংটা পরেছি, অ্যান্ড আই হোপ ভালো লাগছে দেখতে, কারণ গোল্ডেনের সাথে রেড বেশ ভালো কম্বিনেশন যায়, ব্ল্যাকও যায়, ইনফ্যাক্ট সবই যায় এখন না। এখন এমন হয়ে গেছে ফ্যাশনটা, তুমি যেটা দিয়ে ফ্যাশন করবে, যেটা দিয়ে তুমি স্টাইল মেনটেন করতে পারবে, ইফ ইউ ফিল কমফর্টেবল, ইফ ইউ ক্যান ক্যারি দিস কম্বো, দেন ইউ ক্যান ট্রাই ইট অ্যান্ড ইউ ক্যান গো ফর ইট। সো আমার মনে হয় স্টাইলটা তো নিজের কাছে, ওরকম কিছু নয় যে লালের সাথে হলুদ, হলুদের সাথে কালো, এরকম ব্যাপারটা না। তুমি যা খুশি পরো, মানানসই হলেই হবে। ইনফ্যাক্ট তুমি যদি ক্যারি করতে পারো, এটা হচ্ছে বেস্ট। এই দুলটাও খুব সুন্দর। এটা কে কিনেছিল? আমি কিনিনি মনে হয়, কেউ এটা দিয়েছিল আমাকে, মাসি বা মা, তো ওটাই পরলাম। আর আজকে একটু লিপস্টিকটা দিয়েছি হচ্ছে অরেঞ্জ শেডের। চলো শুরু করা যাক। ওকে, তো লাইটটা শেষ করলাম, 2:30 বেজে গেল। ভেবেছিলাম যে 1:30টার মধ্যে শেষ করবো, 12:30টায় বসবো। বসেছি তো আমি মোটামুটি একটা নাগাদ বসেছি। তো একটুখানি বিছানাটা আরেকবার ঝেড়ে নেবো, বিছানাটা একটু বেশি নোংরা লাগছে, তো ঝেড়ে নেবো, দেন লাঞ্চ করবো। 2:30 বেজে গেছে, বললাম না 2:30-3টে বেজে যাবে লাঞ্চ করতে। তারপর দেখা যাক কী করি না করি। লাইভটা খুব ভালো হয়েছে আজকে, অনেকদিন পর খুব জমজমাটি লাইভ হয়েছে। তো এই হলো ব্যাপার। আগামীকাল বলছি, ভুলভাল বকছি। নেক্সট দেখা হচ্ছে আবার একটু পরে তোমাদের সাথে। চলো হবে তো, ভয় নেই, কোনো ভয় নেই, ভাত খেতে হলেই ভয়। এই যে দই ভাত খাবে এখন কুলফি রানি, খাইয়ে দেবো আমি, মেখে মেখে খাইয়ে দেবো ভাতটাকে। আমার লাঞ্চ এই যে দেখো, মা শুনবে না সেই কথা, মাছ ভাজা আবার করেছে, ভাত আছে, রসা বললাম এবেলায় দিও না, ওবেলায় খাবো, আবার দিয়েছে। যাই হোক সবজি খেয়ে নিই, সবজি খাওয়াটা ভালো শরীরের পক্ষে। আর পাতলা করে কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে ডিমের একটা হালকা ঝোল, পাতলা ঝোল। তাকাও আমাদের, তাকাও। এই যে আমি আর কুলফি এখন দুজনেই আমরা কিন্তু লাঞ্চ করে নিয়েছি। কুলফি খেয়েছে দই আর ভাত, আর আমি খেয়েছি মাছের ঝোল, ডিমের ঝোল, ভাত আর মাছ ভাজা। কুলফি তো এখন একটু রেস্ট নিচ্ছি, একটু বসে এডিট করবো, দিয়ে একটু শোবো, তারপর দেখা যাক কী করছি, কাজ আছে তারপরে।
সো ইয়া দ্যাট ইজ ইট। প্রচণ্ড গরম, বাইরে তো চারিদিকে বৃষ্টি বৃষ্টি হচ্ছে শুনছি। বহরমপুরে কেন বৃষ্টি নেই জানি না, কলকাতাতেও প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, মেঘলা ওয়েদার। আলিপুরদুয়ার, কোচবিহার ওই সব দিকেও তাই শুনলাম, ফেসবুকে সব যারা আছে আমাদের মেম্বার্সরা ওদের কাছেই শুনলাম। কিন্তু আমাদের বহরমপুরে বৃষ্টি মানে দেখা যাচ্ছে না। আমি জানি না কেন বাজে ওয়েদার এখানে, এত কষ্ট কেন দক্ষিণবঙ্গে, সত্যি জানি না। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক এগেন অ্যান্ড গুড ইভিনিং। তো ফাইনালি আমি একটু রেডি হয়েছি আজকে বহু মাস পর। মানে আমরা তো বেরোই কাজে সবসময়তেই, বাট আজকে ফাইনালি বহুদিন পরে একটুখানি বেরানোর সুযোগ হয়েছে। অল্প একটুখানি, একদম অল্প একটুখানি কাজ আছে একটা, তো সেটার সুবাদে একটু ঘুরে আসার প্ল্যান হয়েছে আমাদের দু একজনের। আমরা যাচ্ছি, বেরোবো। আমার বেস্ট ফ্রেন্ডও আসছে, ও 7:30টার পর বেরোচ্ছে, ওখান থেকে একটা কাজ আছে সেটা করে আসবে। আস্তে আস্তে মোটামুটি 7:45 বেজে যাবে, দেন আমরা যাবো। এটাই প্ল্যান। তো আমি রেডি হয়ে নিলাম, কারণ ওরা তো ঝটপট তাড়াতাড়ি করে, তো তখন আমার লেট হয়ে যায়। আগে থেকে আমি রেডি হয়ে নিয়েছি সো দ্যাট আমার জন্য লেট না হয় কারোর। আর কালকে যেটা পরে বেরিয়েছিলাম শপিং করতে, ওটাই পরে নিয়েছি। দুপুরবেলায় তো অন্য ড্রেস পরেছিলাম, তারপরে সব চেঞ্জ করে একদম ঘরের জামা পরে শুয়েছিলাম এতক্ষণ। আজকে একটু মাথাটা ধরে আছে, ঘুম একদম হয়নি। ঘুম হলে চেহারাটা ফ্রেশ লাগতো, মানে ঘুম হলে যে ফ্রেশটা লাগবে না চেহারায়, সেটা কখনোই মেকআপে আসে না। একটা আলাদা রকম গ্লো করে, একটা খুব ফ্রেশ ফিল হয়, আর নিজেরও খুব পজিটিভ ফিল হয়, এনার্জেটিক লাগে। তো সেটা একদমই নেই আজকে, বাট স্টিল হ্যাঁ একটু মনটা ভালো আছে। যদি একটু ভালো করে ঘুরে আসতে পারি তো মনটা হোপফুলি ভালো হবে। তো এই হলো ব্যাপার। আর হ্যাঁ, আজকে অনেকগুলো হাতে রিসলেট পরেছি, অনেকগুলো একসাথে প্রায় 3টে পরে নিয়েছি বহুদিন পর। এগুলো একটা অরিজিনাল আর বাকিগুলো সব নর্মাল, এমনি মানে নর্মাল মানে জুয়েলারি দোকান থেকে কেনা। তো এই হলো ব্যাপার। আর চলো যাই, বেরালে যদি কিছু হয়তো শেয়ার করবো ডেফিনেটলি ব্লগে। আর কি চলো। আচ্ছা, তো আমরা আসলাম, আসার পথে গল্প করছিলাম আমরা। এই করতে করতে হচ্ছে আমি, মা বললো যে এই আমার বেডরুমের চাদরটা চেঞ্জ করি। এই যে শরীর খারাপ নিয়ে বেডরুমের চাদর চেঞ্জ করছে। আজকে ডিমের ঝোলটা খুব ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। বা তুমি যার প্রসেস ফলো করলে তার থেকে 1000 গুণে ভালো হয়েছে। খেয়ে তৃপ্তি পেয়েছি আমি, যখন ডিমের ঝোলের বাটিটা দেখলাম না তখনই আমার ভালো লেগেছে। সত্যি সুন্দর হয়েছে, সত্যি সুন্দর হয়েছে। আচ্ছা, এই দেখো আমাদের বাড়ির অবস্থা দেখো এই মুহূর্তে আমার খাটের। এবার হচ্ছে জামা কাপড় এরকম করে উল্টানো পাল্টানো কেন, এই যে এত জামা কাপড় পরে কেন, এবার এটার কারণ বলি। সেটা হচ্ছে আমার কিছু জামা কাপড় যেগুলো অল্টার করার ব্যাপার ছিল, সেগুলো ক্ষমা পিসি এসেছিলো বলে অল্টার করিয়ে নিলাম, মানে দিয়ে দিলাম করতে। বেশ কিছু কুর্তি, দু একটা 3 পিসের সেট, এইসব জিনিসপত্র আর কি। তো এগুলো সব ভাঁজ করে এখন রাখছি, তারপরে আমি খেতে বসবো। বাজে 10টা 10। আর সৌমেনদা এসে ইনভাইট করতে আমাদেরকে, আগামীকাল ওর মেয়ের জন্মদিন আছে। তো এই হলো ব্যাপার। কুলফি বাইরে খেতে গেছে। ইয়া দ্যাট ইজ ইট, আর কিছু না। হ্যাঁ দাও। ঠিক আছে। না না, সব কিছুই লাগবে। জামা কাপড় ভাঁজ করতে লাগলাম, মা বলছে আগে ভাত খেয়ে নাও তারপরে জামা কাপড় গোছাও। দুদিন ধরে আমার এখন ডিমের ঝোলের প্রতি এখন মন হয়েছে, তাই ডিমের ঝোল দেখেই মন ভালো হয়ে যাচ্ছে। আর এই ডিমের ঝোল মা ডেলি বানাতো, আমি তখন খেতাম না। মানে আমি না একটা মানে অদ্ভুত টাইপের খাবার ব্যাপারে মুডি মানুষ। এটা আজকে পড়েছিলাম।
হ্যাঁ এইটা আর একদিন পরে কেটে দেবো। এইটা কেচে দিয়েছে 3 দিন মতন 4 দিন মতন করেছি টানা। এখন আর এই মাসে এটা করবো না, বা করলেও লাস্টের দিকে করবো। এই 3 পিসটার ওপরটাকে আজকে রাখতে দিলাম। আমার লেগিংস গুলো এত বাজে না, খুবই বাজে। একটা দুটো বাদ দিয়ে হ্যাঁ একটাই লাল ভালো আছে, আর এবার ওই মাসি দিয়েছিল ওই সাদাটা। এবারকার হলুদটাও তো বাজে, লেগিংস খুবই বাজে না। টাটা গো, টাটা টাটা, সকালবেলায় ভালো থেকো, টাটা। না না না, সই খারাপ করবে না, অম করে না, অমন করে না। এটা আমি খুব করতাম, মনে আছে, প্রচন্ড করতাম আমি এটা। ওকে গাইস, তো এখন একটুখানি আমার বেস্ট ফ্রেন্ডকে কল করেছিলাম একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য। দেন এখন হচ্ছে আমি মাদের সাথে কথা বলছিলাম কিছু ব্যাপার ট্যাপার নিয়ে, আর আগে তো পুতুলার সাথে খেলা করছিলাম মিডিলে। আর আমার বাবু ঘুমিয়ে গেছে অলরেডি, ওকে আমি জোরে কথা বলবো না। উলফি ঘুমিয়ে একদম, মানে দেখতেই পেয়েছো তোমরা, পুরো ঘুমিয়ে গেছে। তারাও দেখাচ্ছি, দেখো একদম বাচ্চা ঘুমিয়ে গেছে। মিডিলে এসে এইদিকে শোয়নি, এইদিকে শোয়নি, সবে মাত্র চাদরটাকে পাতা হলো, বাইরে থেকে এসে দাগ করে দিল। মানে ওই পায়ে ধুলো ছিল, ওকে মোছানোর আগেই ও উঠে গেল, পুরো চাদরটা নোংরা হয়ে গেল। জাস্ট মা পাতলো, 1 ঘন্টাও হয়নি। কি আর করবো, আবার 2 দিন পর এটা চেঞ্জ করতে হবে। যাই হোক, ও ঘুমাক, আমি ওকে ঠিক করে দেবো। বালিশে এই দেখো উঠে গেছে, এই কেস খেয়েছে রে, কেস খেয়েছে রে। তারাও একটু বালিশটা দিয়ে দিই, হ্যাঁ বালিশে হেলান দিয়ে শোই, এরকম করে শোইও সবসময়, এভাবে অভ্যস্ত শুতে। সো ইয়া, দ্যাট ইজ ইট ফর টুডে। মাছকে খাবার দিয়ে দিয়েছি, মেডিসিন খাওয়া হয়নি, খাবো মেডিসিন খাবো, কারণ আজকে আমি 2বার মিষ্টি খেয়েছিলাম। আমি হ্যাঁ 2বার মিষ্টি না, একবারই মিষ্টি খেয়েছি, একবারই মিষ্টি খেয়েছি, তাও পেটটা ভারী ভারী লাগছে কেন, কিছুই তো খাইনি, কিছুই খাইনি, তাও ভারী ভারী লাগছে, জানি না কেন। এনিওয়েজ, এখন একটু কদিন খিচিমিচি খিচিমিচি যাবে, মানে অনেক রকম ব্যাপার আছে এই কদিনের মধ্যে, অনেক কিছু প্ল্যানস আছে, অনেক কাজ আছে, অনেক স্ট্রেস চলছে, অনেক অসুবিধার মধ্যে আছে, বিভিন্ন রকম কিছু চলছে। তো যাই হোক, আগামীকাল ইনভিটেশন আছে একটা বার্থডে পার্টিতে, তো ঘরোয়াভাবেই করছে, তো আমাদেরকে ইনভাইট করে গেল সৌমেনদা, আমাদের খুবই ক্লোজ আর কি, আমাকে ভীষণ ভালোবাসে। তোর ডিমের ঝোল ছিল, সৌমেনদাকে আমার একটা ডিম দিল মা, আমাকে একটা ডিম দিল মা খেতে।
আর সৌমেনদারা না কি বলতো এত ভালো, মানে ওরা হচ্ছে তুমি যাই দাও, ঘরে যদি তোমার তরকারি থাকে তুমি যদি তাই দাও, তাতেই মানে হাজারবার তোমার গুণকীর্তন করবে। ওরা এত ঘরোয়া, এত ভালো প্রত্যেকে, আর বাবা মাকে এত রেসপেক্ট করে ওরা যে কি বলবো। তো যাই হোক, আর আমার বেস্ট ফ্রেন্ড এসেছিলো, আমি আরও চা করে খেলাম। আমরা একটুখানি ঘুরেও এসেছি আজকে, একটু না মানে প্রায় অলমোস্ট 40 মিনিট 30 মিনিট মতন ঘুরেছি। তারপর ভেবেছিলাম একটু কিছু খাবো দাবো, ও দাঁড়িয়েছিল, বাট যেগুলো খাবার জন্য দাঁড়িয়েছিলাম তারা কেউই বসেনি, আছে অন্য সব গুচ্ছে খাবার ছিল যেগুলো আমি খাবো না বাইরে। এই হলো ব্যাপার। দেন ভাবলাম বাইরে কাঞ্চনের দোকানে চা খাবো, সেটাও আর খাইনি, বাড়ি এসে লিকার চা করে বিস্কিট দিয়ে খেলাম। আর কুলফিও অপেক্ষা করছিল ওই খেলবে বলে আর কি। তো এই হলো ব্যাপার। এখন আমি ব্লগটাকে এখানে শেষ করছি, আগামীকাল পোস্ট করে দেবো। নতুন একটা দিনে আগামীকাল দেখা হবে। তো চলো এখানে শেষ করছি। ঘুম পাচ্ছে প্রচণ্ড, কারণ আছে বারবারই শুতে গেছি, বারবারই ঘুম হয়নি, 5 মিনিটও ঘুম হয়নি, বাট শুয়েছি 5 বারের বেশি। তো এরকমভাবে শুনে না আরও বেশি ঘুম পায়, খুব কষ্ট হয়। ভাবছি শুয়ে পড়বো আর 2 ঘন্টার মধ্যে, মানে এখনও 2 ঘন্টা টাইম লাগবে, কারণ আমার কাজ বাকি আছে প্রচুর, কাজগুলো সেরেই ঘুমোতে হবে। সো ইয়া, দ্যাট ইজ ফর টুডে। আগামীকাল দেখা হচ্ছে, এখানে শেষ করছি। যদি কিছু ভালো লাগে প্লিজ ডু লাইক, ডু কমেন্ট, ডু শেয়ার উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল টু দ্য পিঙ্ক পান্ডা। আসছি, বাই, টেক কেয়ার, সি ইউ সুন। ভালো থেকো, খুব ভালো রেখো সবাইকে, আর বি পজিটিভ, বি হ্যাপি, অলওয়েজ কিপ স্মাইলিং। বাই 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 বাই।